বন্ধুরা, ২০২৬ সালের ১৭ই জুলাই তারিখটি ভারতের বুকে এবং গোটা পৃথিবীর রেলওয়ে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে চলেছে। কারণ ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। কিন্তু দাঁড়ান, আপনি নিশ্চয়ই ভাবছেন, ধুর, হাইড্রোজেন ট্রেন তো নতুন কিছু নয়। জার্মানি তো ২০১৮ সালেই তাদের প্রথম হাইড্রোজেন ট্রেন কোরাডিয়া আইল্যান্ড চালু করে দিয়েছিল। তারপর চীন, জাপান, আমেরিকার মতো দেশগুলোও এই প্রযুক্তি নিয়ে কাজ করেছে। তাহলে ভারত আবার বিশ্বের মধ্যে প্রথম হলো কিভাবে? আসল খেলাটা ঠিক এখানেই। আপনি যদি ভাবেন ভারত কেবল অন্য দেশের প্রযুক্তির নকল করেছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আজ ভারত যা করতে চলেছে তা পৃথিবীর কোনো উন্নত দেশ আজও করে দেখাতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত যে হাইড্রোজেন ট্রেনটিকে লাইনে নামাতে চলেছে তা শুধু ভারতের প্রথম নয়, বরং ব্রড গেজ লাইনে চলা সারা বিশ্বের সবথেকে দীর্ঘতম এবং সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন সেট। আজকের এই ভিডিওতে আমরা খোলসা করব কিভাবে জার্মানি বা চীনের ছোট ছোট ট্রেনগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় রেল বিশ্বের বুকে এক নতুন ইতিহাস লিখতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এই ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে এর জ্বালানি ভরার প্রযুক্তি সব কিছুতেই রয়েছে এমন কিছু চমৎকার যা আপনার বুক গর্বে ভরিয়ে দেবে। চলুন প্রথমে হিসেবটা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। জার্মানি বা বিশ্বের অন্যান্য দেশে যে হাইড্রোজেন ট্রেনগুলো চলে সেগুলো সাধারণত 2 থেকে 3 কোচের ছোট লাইন বা ন্যারো গেজ ট্রেন। কিন্তু আমাদের ভারতীয় রেলওয়ে কোনো ছোটোখাটো জিনিস পছন্দ করে না। ভারতীয় রেল যে হাইড্রোজেন ট্রেনটিকে ট্র্যাকে নামাচ্ছে সেটি মোট 10টি কোচের একটি বিশাল ট্রেন সেট, যার মধ্যে রয়েছে 8টি যাত্রীবাহী কোচ এবং দুদিকে 2টি ড্রাইভিং পাওয়ার কার। এত বড় এবং ভারী ট্রেনকে হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে টানা 4টিখানি কথা নয়। আর এই কারণেই এর পাওয়ার ক্ষমতা শুনলে আপনি চমকে যাবেন। এই ট্রেনের মোট ইনস্টলড ক্যাপাসিটি হল 2400 কিলোওয়াট, যা প্রায় 3200 হর্স পাওয়ারের সমান। ভাবতে পারছেন, ব্রড গেজ ট্র্যাকে এত বড় এবং এত ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন ট্রেন আজ পর্যন্ত গোটা বিশ্বের কোথাও সফলভাবে চালানো সম্ভব হয়নি। যেখানে সুইজারল্যান্ড বা জার্মানি মূলত ছোট বা ন্যারো গেজ লাইনে হাইড্রোজেন ট্রেন চালাচ্ছে, সেখানে ভারত এই দানবীয় ব্রড গেজ ট্রেনকে ট্র্যাকের ওপর দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রায়াল দিয়ে দেখিয়েছে। শুধু তাই নয়, যেখানে ইউরোপের ট্রেনগুলো খুব সীমিত সংখ্যক যাত্রী বহন করতে পারে, সেখানে ভারতের এই একটি ট্রেন একবারে কমপক্ষে 682 জন যাত্রী বসিয়ে এবং সব মিলিয়ে প্রায় 2600 যাত্রী নিয়ে অনায়াসে ছুটে যেতে পারবে। একেই বলে আসল ভারতীয় ক্ষমতা। এবার আসা যাক একদম সহজ বিজ্ঞানে। এই ট্রেনটি আসলে চলে কিভাবে? এটি কি কয়লা বা ডিজেল ট্রেনের মতো ধোঁয়া ছাড়ে? একেবারেই না। এই ট্রেনের জ্বালানি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। ট্রেনটির মাথার উপর কোনো বৈদ্যুতিক তার বা OHE লাইনের প্রয়োজন নেই, আর না তো এতে কোনো ডিজেল পুড়িয়ে ইঞ্জিন চালানো হয়। এই ট্রেনের মূল চালিকা শক্তি হলো হাইড্রোজেন ফুয়েল সেল। এই ফুয়েল সেলের ভেতরে বাতাস থেকে নেওয়া অক্সিজেন এবং ট্রেনের নিজস্ব ট্যাঙ্কে থাকা হাইড্রোজেনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, আর এই বিক্রিয়ার ফলে সরাসরি উৎপন্ন হয় বিদ্যুৎ বা ইলেকট্রিক এনার্জি। এই বিদ্যুৎ দিয়ে ট্রেনের ট্রাকশন মোটর ঘোরে এবং ট্রেনটি চলতে শুরু করে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই রাসায়নিক বিক্রিয়ার পর ট্রেনের সাইলেন্সার বা এক্সহস্ট পাইপ দিয়ে কিন্তু কোনো বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকারক ধোঁয়া বের হয় না। এর একমাত্র বাই প্রোডাক্ট বা নির্গমন হল নির্দোষ জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার এবং সামান্য তাপ। অর্থাৎ এটি সম্পূর্ণ জিরো এমিশন বা শূন্য দূষণের একটি ট্রেন। ট্রেন চলার পর পরিবেশের কোনো ক্ষতি তো করবেই না, বরং চারপাশ আরও বিশুদ্ধ থাকবে। এই ট্রেনের পাওয়ার ডিস্ট্রিবিউশন টেকনোলজিটাও চমৎকার। এর প্রতিটি পাওয়ার কারে 4টি করে মোট 8টি পাওয়ার প্যাক বসানো রয়েছে। প্রতিটি প্যাকে রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল এবং ব্যাকআপ হিসেবে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। যখন ট্রেনটি যাত্রা শুরু করে তখন ফুয়েল সেলের বাড়তি বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ হতে থাকে। আবার যখন ট্রেনটি তীব্র গতিতে ওপরে উঠতে চায় বা অ্যাক্সেলারেট করে, তখন ব্যাটারি এবং ফুয়েল সেল দুটি মিলেই ট্রেনটিকে সর্বোচ্চ শক্তি যোগায়।
আর ট্রেনটি যখন স্টেশনের কাছে এসে গতি কমায় তখন ফুয়েল সেলের উদ্বৃত্ত শক্তিতে ব্যাটারিটি আবার প্রায় 80% চার্জ হয়ে যায়। একেই বলে নিখুঁত এবং স্মার্ট ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছেন এই বিলাসবহুল প্রযুক্তি নিশ্চয়ই ভারত অন্য কোনো দেশ থেকে চড়া দামে কিনে এনেছে। উত্তরটা হলো একদমই না। এটি সম্পূর্ণভাবে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেনের এক অনন্য ফসল। ট্রেনটির ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং করা হয়েছে চেন্নাইয়ের বিখ্যাত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে, আর এর সম্পূর্ণ প্রপালশন এবং হাইড্রোজেন সিস্টেমটিকে ইন্টিগ্রেট করেছে হায়দ্রাবাদের বিখ্যাত কোম্পানি মেধা সার্ভো ড্রাইভস। যদিও এর ভেতরের ফুয়েল সেল স্ট্যাকগুলো কানাডার বিশ্বখ্যাত ফুয়েল সেল নির্মাতা প্রতিষ্ঠান ব্যালার্ড পাওয়ার সিস্টেমস থেকে আমদানি করা হয়েছে, কিন্তু এর পেছনের মূল মস্তিষ্ক এবং বাস্তবায়ন কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ারদের। কিন্তু হাইড্রোজেন ট্রেনের সবথেকে বড় চ্যালেঞ্জটা কোথায় জানেন? সেটা হলো এর অত্যন্ত বিপজ্জনক জ্বালানি, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে অত্যন্ত সুরক্ষিতভাবে স্টোর বা জমা করে রাখা এবং রিফুয়েলিং করা। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ যেখানে মাত্র 1 বার হয়, সেখানে হাইড্রোজেনকে ট্রেনের ভেতরে প্রায় 200 থেকে 500 বার চাপে সংকুচিত করে রাখতে হয়, যা অত্যন্ত দাহ্য এবং ঝুঁকিপূর্ণ। এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য ভারতীয় রেল হরিয়ানার জিন্দে তৈরি করেছে ভারতের প্রথম নিজস্ব হাইড্রোজেন স্টোরেজ এবং রিফুয়েলিং ফ্যাসিলিটি, যেখানে প্রতিদিন 420 থেকে 430 কেজি হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হবে এবং যেখানে প্রায় 3000 কেজি হাইড্রোজেন স্টোর করে রাখার ক্ষমতা রয়েছে। নিরাপত্তার কথা ভেবে এখানে বসানো হয়েছে চিলার প্ল্যান্ট, যা রিফুয়েলিংয়ের সময় হাইড্রোজেন গ্যাসকে -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে নিরাপদে ট্রেনের সিলিন্ডারে রিফিল করবে। এছাড়া সম্পূর্ণ ট্রেনের প্রতিটি কোণায় এবং রিফুয়েলিং স্টেশনে বসানো হয়েছে আল্ট্রা সেন্সিটিভ হাইড্রোজেন লিক ডিটেক্টর এবং ফ্লেম ডিটেক্টর। এই পুরো নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের শিলমোহর দিয়েছে বিশ্বের অন্যতম সেরা টেস্টিং সংস্থা TUVSUD এবং ভারতের PESO, অর্থাৎ সুরক্ষার দিক থেকেও ভারতীয় রেল কোনো আপোস করেনি। জিন্দ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ট্রেনের সবুজ পতাকা নাড়ানো কেবল একটি রাজনৈতিক ইভেন্ট নয়, এটি আসলে আমাদের পরিবেশ রক্ষার এক মহৎ সংকল্প। হরিয়ানার বিজেপি সভাপতি ডক্টর অর্চনা গুপ্তা ঠিকই বলেছেন, এই পরীক্ষামূলক ট্রেনটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ব দরবারে পরিবেশ বাঁচানোর যে লড়াই, তারই একটি যুগান্তকারী অংশ। গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এটি এক বিরাট পদক্ষেপ। যেসব রুটে বা পাহাড়ি দুর্গম এলাকায় ইলেকট্রিক তার বসানো বা বিদ্যুতায়ন করা প্রায় অসম্ভব, সেখানে ডিজেল পুড়িয়ে পরিবেশ দূষণ করার চেয়ে এই হাইড্রোজেন ট্রেন চালানো হবে এক অব্যর্থ ওষুধ। আপাতত ভারতের এই পাইলট প্রজেক্টটি চালানো হবে হরিয়ানার 89 কিলোমিটার দীর্ঘ জিন্দ সোনিপত রুটে। এই ট্রেনটি প্রতিদিন জিন্দ থেকে সোনিপতের মধ্যে 2টি রাউন্ড ট্রিপ মারবে, অর্থাৎ দিনে মোট 356 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই যাত্রাপথে এটি 12টি স্টেশনে দাঁড়াবে এবং সম্পূর্ণ যাত্রাটি সম্পূর্ণ করতে এর সময় লাগবে মাত্র 2 ঘন্টা। যদিও ট্রায়াল রানের সময় এই ট্রেনটি সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতি স্পর্শ করে নিজের ক্ষমতা দেখিয়েছে, তবে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত এর অপারেশনাল স্পিড রাখা হয়েছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ট্রেনের টিকিটের দাম শুনলে আপনি আরও অবাক হবেন। মাত্র 5 টাকা থেকে 25 টাকার নামমাত্র ভাড়ায় সাধারণ মানুষ এই বিশ্বমানের প্রযুক্তির ট্রেনে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, ভারতীয় রেলের এই অবিশ্বাস্য সাফল্য প্রমাণ করে দিল যে আজকের ভারত কেবল স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও জানে। জার্মানি বা চীনের মতো টেক জায়ান্ট দেশগুলো যেখানে হাইড্রোজেন ট্রেনের খরচ এবং জটিলতা দেখে থমকে যাচ্ছে, সেখানে ভারত বুক চিতিয়ে বিশ্বের সবথেকে লম্বা এবং শক্তিশালী হাইড্রোজেন ট্রেন তৈরি করে ট্র্যাকে নামিয়ে দিল। জিন্দ সোনিপত লাইনে এই ট্রেনের সাফল্যের পর খুব তাড়াতাড়ি কালকা সিমলা বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মতো হেরিটেজ এবং পাহাড়ি রুটগুলোতেও এই হাইড্রোজেন ট্রেন বা নমো গ্রিন রেল আমরা দেখতে পেতে পারি। ভারতের এই অসাধারণ স্বাবলম্বী প্রযুক্তি নিয়ে আপনার কি মনে হয়? যখন টিকিট বুকিং শুরু হবে, আপনি কি জিন্দ সোনিপত রুটে এই হাইড্রোজেন ট্রেনের যাত্রী হতে চাইবেন? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের এই ঐতিহাসিক অর্জনে গর্বিত বোধ করলে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে ভারত আজ বিশ্ব মঞ্চে কতটা এগিয়ে গেছে।
এরকম আরও দুর্দান্ত ইনফোপ্যাক্ট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।